আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাস্তার পাশে মামারা যে আনারস ভর্তাটা বিক্রি করে সেটা কিন্তু সকলেরই খুব ভালো লাগে, কিন্তু রাস্তার পাশের খাবারগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর। রাস্তার পাশের এই খাবারগুলো আমরা না খেয়ে বাসায় যদি মামাদের স্টাইলে এই আনারস ভর্তাটা তৈরি করি তাহলে খুবই ভালো হয়। আনারস ভর্তা তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের পাকা আনারস নিয়েছি। আনারসটা আমি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আনারসটাকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে আমি দুই পাশের অংশ ফেলে দেব, এরপরে আমি চারপাশ থেকে ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আনারস কাটার সময় ছুরি ব্যবহার করলে বেশি ভালো হয়। আমার আনারসটার চারপাশ থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি আনারসটাকে মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নেব। এখন আনারসের মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দেব, এরপরে মাঝে আরও টুকরো করে নেব। আপনারা চাইলে মাঝের শক্ত অংশটা রাখতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আনারসগুলো টুকরো করে নিতে পারেন, চাইলে ছোট বড় যে কোনো সাইজ করে নিতে পারেন। আমি সম্পূর্ণ আনারসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার আনারসটা সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। এখন আমি আনারসের টুকরোগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন আমি আনারসের টুকরোগুলোর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ বিট লবণ, দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিনি, এখানে আমি 2টি শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি এবং 2টি কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। এই ভর্তাটাতে কাসুন্দিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সব উপকরণগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মাখানোর পরে হয়ে গেল আমাদের মজাদার আনারস ভর্তা। এই ভর্তাটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।